আসসালামু আলাইকুম। সকালে প্রাতঃভ্রমণের সময় হুট করেই এই শাকগুলো দেখা পেয়ে গেলাম, তাই লোভ সামলাতে না পেরে তুলেই ফেললাম। আমাদের এলাকায় এটাকে ঢেঁকি শাক বলে, আপনাদের এলাকায় এটাকে কি শাক বলে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিব সাদা তেল, তার মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, তারপর দিয়ে দিব পেঁয়াজ, এরপর ভালোভাবে মিশিয়ে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। লাল লাল করে ভেজে একটি ছাঁকনার সাহায্যে তুলে নেব। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা আলু, একটু নেড়ে নেব। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব কুচনো শাকগুলো, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখতে হবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়তে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ, বেরেস্তাগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও 2-3 মিনিট রান্না করার পর নামিয়ে নিলে রেডি পুষ্টিগুণে ভরা ঢেঁকি শাক, যা আপনাদের রক্তশূন্যতা কমাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।